বন্ধুরা, এই দেখো আজকে আমার মেনু হচ্ছে শাক ভাজা। আর বলো না গাইস, লাইটের এত প্রবলেম। এরকম যে লাইটটা দেখছো, এই লাইটটা খারাপ হয়ে গেছে। এই লাইটটা খারাপ হয়ে গেছে আর এই একটা লাইটের সাপোর্টেই চলছে সব কিছু। আর এরকম রান্নাঘরের লাইটটা দেখছো, এটা গেছে। আর এদিকে হচ্ছে আমার ডিম ভাজা। এই যে ডিম ভাজাটা আমার ভাজি খুব ভয় করে। এত বছর রান্না করছি, তাও আমার ডিম ভাজা খুব ভয় করে। ওই দেখো দেখছি খাচ্ছি, খাতে বলে আমার খুব ভয় করে। বাবা, একটা ছোটো ছিল না, সারা জীবন বলে পাইনি। বাপরে বাপ, টাকাটা ঢেকেছিল। আমি তো বলেছি ক্যামেরা করে দেখাবো, ভয় করে মরে যাচ্ছি। আর এরকম আর জন্য আলুটা সিদ্ধ করে নিচ্ছি, একটু দেরি হয়ে গেছে তো। আর একটু অন্যরকমও করবো বলে আরও করলাম। এরকম সেদ্ধ একটা অপূর্বের জন্য আছে। আর টমেটো সেদ্ধটা দেখছো না, এটা দিয়ে না আমি একটা বেগুন সেদ্ধ করে, টমেটো সেদ্ধ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে, আর ধনে পাতা একটু পেঁয়াজ কুচি দিয়ে বেগুনটাকে মাখিয়ে একদিন দিয়েছিলাম আমার বরকে। তো আমার বরমশাইয়ের এত ভালো লেগেছে, ও বলে তুমি এটাই করবে, বেগুন পোড়ার থেকে অন্যকে ওইটাই ভালো লাগে। জানি না, আমি তো জানি বেগুন পোড়া ভালো লাগে। তো এরকম ছেলে এখন কার্টুন দেখতে ব্যস্ত, কার্টুন না গেম, ও গেম খেলতে দেখো, গেম খেলতে, নিজে গেম খেলে আর এই যে শুয়ে শুয়ে একদম গেম খেলতে ব্যস্ত। তো আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে। এবারে মশলাটা দেবো। কালকে মশলাটা অধিকাংশ বাকি মশলাটা ছিল ওটা দেবো। হ্যাঁ দিচ্ছি, না ভাত দিয়ে খাবে, যাও শুধু খাবে, তারপর ভাত তাও খাবে না। আর এই যে টমেটো, আদা কাঁচা লঙ্কা বাটা ছিল একটুখানি, আর বাচ্চাকে এটা দিয়ে চালিয়ে দেবো। পেঁয়াজ কড়াইশুঁটি সব একসাথে দিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই যে মশলা রেডি আমার, এখানে অনেক কিছু আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, প্লাস আদা বাটা ছিল অল্প একটু, তাতে টমেটো কাঁচা লঙ্কাও বাটা ছিল, সব একসাথে মিক্স করেছি, নুন হলুদ দিয়ে সব মশলাটাকে পুরো একসাথে মিক্স করেছি। করে এইবারে আমি ভালো করে মশলাটা নেড়ে নিয়েছি, নেড়ে করে ভালো করে মানে মিলিয়ে নিয়েছি আর কি, পুরো মশলাটা নিয়ে এবার আমি পেঁয়াজ ভাজাটা বসছি হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটা আরেকটু হবে, পেঁয়াজ ভাজাটা আরেকটু হবে, আরেকটু লাল হোক, তারপরে আমি টমেটোগুলো দেবো। আর আলুটা যাই একটু দেখুন বেশি সেদ্ধ হয়ে গেছে, এতে নিয়ে আর কিচ্ছু করা যাবে না, এই আমার মাথাটা খারাপ করে দেবে। যাই হোক, এখন এটাই ম্যানেজ করে এমন রান্না করে দেবো না, হাত খেতে পুষে খাবে, খেতে পুষে খাবে, খেতে পুষে খাবে। যাই হোক, ডিম ভাজতে এত ভয় পাই দেখো গাই, ডিমে হলুদ দিয়ে ভয় পাই। আর এদিকে কড়াইশুঁটিও তাই, এই যে কড়াইশুঁটিটা দিয়ে আমি একবার ধরে বানিয়েছিলাম। আমি রান্নাঘরে কাজ তোমাদের বললে তোমরা হাত দিয়ে রান্নাঘরে নামেই থাকি, প্রচণ্ড একটুখানি কীরকম দেখো, কড়াইশুঁটি দিয়ে যাবে তো, আর অনেকটা তেলও দিয়েছি, যেমন খাটান কাটবে বলো দেখুন, আর পটপট করে কাটছে না, আমি দৌড়। এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো একটু বেশি করে দিয়েছি, আমি একটু হিসাব করে তরকারি হলে একটু টমেটো না হলে আমার চলে না, যদি বলে টমেটো ছাড়া হয় না, হয়, কিন্তু টমেটোটা এমন একটা জিনিস না দিলে হবে না। টমেটোটা একটু নরম হয়ে আসবে, তারপর মশলাটা দেবো, ঠিক আছে। আর এদিকে ভাত হচ্ছে আমার, আর যেটা বললাম বেগুন সেদ্ধ করবো, তখন জানি না ওটা তোমাদের দেখাতে পারবো কি। তো তোমরা বলো কেমন আছো, আশা করছি ভালো আছো, আশা করছি ভালো আছো বন্ধুরা। আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না, তাই এ দেখুন ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না, হাতটা এত ব্যথা করছে, কালকে এত কাজ করেছি তাই প্রচণ্ড হাত ব্যথা। আচ্ছা, আজ কী করেছি তোমরা দেখবে, তোমাদের বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, তো দেখো আজকে কী করেছি তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ এই যে কোনাগুলো নেই, কোনাগুলো কালো হয়ে গেছিলো, সেই কোনাগুলো দিয়েছিলাম। দেখো একটু হলেও মার্বেলটা সাদা সাদা লাগছে, তো এমনি সময় দেখতে কিরকম কালো কালো লাগে। এ দেখো দেখতে কোনাগুলো একটু সাদা সাদা হচ্ছে, তো দেখো ঠাকুরঘরটা দেখো, ঠাকুরঘরটা দেখো কত তেল ছিটেছিল। এ দেখো ঠাকুরঘরটা দেখো কত তেল ছিটেছিল, এখন দেখো কতটা পরিষ্কার হচ্ছে। তোমাদের না দেখলে তোমরা বুঝতে পারবে না, দেখতে পাচ্ছ ঠাকুরঘরের পুরো মেঝেটাকে আমি দিয়েছিলাম। এ দেখো এই দরজাটা সব দিয়েছিলাম, দরজাগুলো দিয়েছিলাম। এত ওইসব কাজ করি তো বড়মশাই প্রচণ্ড রেগে গেছে, বলেছে তুমি এইসব কাজ কেন করো,
এসব কাজ করবে, তারপর শরীর খারাপ হবে, তারপর বলবে আমার শরীর খারাপ শরীর খারাপ। এসব দরজা মোটামুটি করেছিলাম, সেটা আমি বুঝছি তার জন্য না। তারপরে ডাইনিংয়ের এই যে ডাইনিংয়ের টেবিলটা কভারটা দেখছো, এই ডাইনিংয়ের মানে টেবিলের এটাকেও পর্যন্ত গরম জল দিয়ে ভালো করে, মানে ভালো গরম জলে একটা কাপড় ভিজিয়ে ভালো করে মুছে দিয়েছি, শুধু মাজার সময় হয়নি। বেশি মাজলে রং চটে যায়, ওই জন্য আমি গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে, একটা যে তেল ছিটে ভাব থাকে না, সেটা কিন্তু একদম নেই, কি সুন্দর হয়েছে। যাই হোক, আর তারপরে এই ফ্রিজটা একটু মোটামুটি করেছিলাম। এই যে ফ্রিজের মাথায় যে যন্ত্রপাতিগুলো থাকে সেইগুলো পর্যন্ত পরিষ্কার করেছি। তো বর্মশাই একটু রেগে রেগে যায়, এসব করি বলে বর্মশাই রেগে যায়। চলো দেখি কতটুকু কষা হবে। ওই দেখো মশলাটা কষা হয়ে এসেছে। এইবার আমি আলুগুলো দেবো, তার কারণ আলুতে একটু নুন ঢোকার ব্যাপার আছে, তো নুন মশলাটা ঢুকবে, তো সেই জন্য আমি আলুগুলো কিন্তু আর গায়ে ভাজতে পারলাম না, এতটাই নরম, ভাজতে ভয় করছিল। মানে ভাজলে পুরো তেলটাও নষ্ট হবে, ভেঙে যাবে, আর পুরো ব্যাপারটা একদম ডাউনটি হয়ে যাবে। আমি ওই জন্য একটু মশলা দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে যাতে নুন মশলাটা ঢোকে ওইভাবে একটু করে নিই, নিলে পরে তাহলে মশলাটা ঢুকে যাবে। তোমরা কী বলো, তোমরা কোনো দিন কোনো সময় এরকম সমস্যায় পড়েছো? তাই যদি করে থাকো আমাকে কমেন্টে জানিও কী সমস্যা হয়েছিল, কেমন লেগেছিল। আমি তো অবস্থা নয়, তো আমার বলতে গেলে ইচ্ছে থেকে ভুল হয়ে গেছে। আমি মনে মনে করলাম যে দেখি কিছু দেবো না, তাহলে আমি তো একটু শক্তি শক্তি থাকলে আমি ভাজতে পারবো, সেটা হলো না। গাই আর কী করবো, এই জন্য দেখছি তো দাঁড়াই যাচ্ছে না, নাচতে গেলে পুরো ব্যাপারটা একদম মুশকিল হয়ে যাবে। আর একটু করে জল দিয়ে মশলাটা ঢোকাবো, জল দিয়ে মশলাটা ঢোকাচ্ছি, একটু করে জল দিলাম, দিয়ে তাহলে আলুতে মশলাটা টেনে নেবে ভালো। মশলা টান্না নতুন যা ঢোকা ঢুকছে, এই কারণে আমি একটু জল দিয়ে কষে নেব, আমি জল দিয়ে কষে নিচ্ছি যাতে মশলাটা ঢোকে। এবার ডিমগুলো দিয়ে দেবো, যাতে ডিমগুলোতেও মশলাটা ঢোকে। যে দোকানটা দিয়ে ডিমগুলো নিয়েছি না গাই, ডিমগুলো বেশ বড়, আমি নিজের থেকেই দিয়েছি, আমি কিছু বলি না। আমিও কোনো দোকানে গিয়ে বড়ো ছোটো মেঝে এইসব বলি না, যা দেওয়ার দেয় নিয়ে চলে আসে, অত বাকি বলা যায় না, অতটুকু লোককে বলা যায় সত্য। তো তাতেও দেখো আমি কালারটা কেমন এনেছি গাই, মাংস খেলে খেতে হবে, হ্যাঁ ব্যাপা ব্যাপা। আর এদিকে দেখো না ভাত করছি, আলুটা একটু বেশি হয়ে গেছে মনে হয়, সেই জন্য একেবারে একেবারে বাড়াবাড়ি শেষ নেই। তো যাই হোক, চলো আমরা একটু ওদিকে যাই, সেটা হোক ততক্ষণ। হাতের অবস্থা দেখো ভাই, আমার হাতের অবস্থা খুব খারাপ, তোমাদের কী বলবো। কী করেছে এটা? হ্যাঁ, বাথরুমে প্যান্টটা ফেলে দিয়ে তো দিয়ে আবার ওর মধ্যে ডাইরেক্টলি টয়লেট করছে, কী অবস্থা, হায় ভগবান। আমি কালকে এত সুন্দর করে পরিষ্কার করলাম, হ্যাঁ এত সুন্দর করে পরিষ্কার করলাম, তুই কী করছিস? এই ছেলেটা জ্বালায় না, কিছু পরিষ্কার থাকে না, কী বলবো গাই। দেখো আমার কষ্টটাই পুরো একদম জলে মিশে গেল। এই দেখো সকালবেলা কত কাজ সেরেছি, বুঝতে পারছো, এদিকে কত কাজ, জামা কাপড় গোটানো সারাক্ষণ, যেহেতু এটা পরা জামা কাপড় তো এটা তার গুছিয়ে রাখা যায় না, ওই জন্য। আর এটা আমার হাতের সামনে রাখতে হয় সবসময়, কারণ অপূর্ব রাত্রিবেলা টয়লেট করে দিলে না, তখন তার আবার বাইরে যাবো এ করবো, তার থেকে ভালো এখানে নিয়ে রেখে দিই হাতের সামনে, দিলে ওকে ঝপ করে করে নিতে পারে। আর তোমরা বলবে বাথরুম দেখাচ্ছে, হাই ভগবান, বাথরুম দেখাচ্ছি না, দেখো কালকে কি কাজ করেছি তোমাদের তাই দেখাচ্ছি। মানে এতটাই নোংরা ছিল, তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারছো না, নোংরাটা দেখানো উচিত ছিল আমার, যাই হোক আমি দেখাতে পারিনি। তো দেখো আমার মশলা টশলা কষা হয়ে গেছে, এবার আমি ফাইনালি জল দিলাম। এতক্ষণ আমি জল দিয়ে 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 মশলাটা আর কি আলুর ভেতরে ঢোকালাম, অল্প অল্প একটু একটু করে জল দিয়ে দিয়ে কষে কষে কত কষে, এরপরে ফাইনালি আমি যে জলটা দিলাম, এটা দিয়ে একটু আলুটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে, মানে সিদ্ধই আলু বুঝতেই পারছো তোমরা দেখেছো, তারপরেও একটু মানে শক্ত শক্ত হয়ে থাকে না, তো সেটাই পুরো সিদ্ধ হয়ে যাবে, এরপরে এটাই ফাইনাল নামিয়ে নেবো। তো আজকের মেনু এটাই আছে, তোমাদের কী বলবো, রোজ রোজ তোমাদের এই দেখো দেখো এই দেখো অপূর্বর কাণ্ড দেখেছো, আমাকে উল্টো পাল্টা সারাক্ষণ করতে থাকে, এইরকমই ডান্স করে কী সব দেখে টিভিতে। এই দেখো না টিভিতে যত চাইনিজ লোকগুলো আছে, ও চাইনিজ লোক এত পছন্দ কেন আমি জানি না, আর সারাক্ষণ ওইসব দেখে, মিয়া মনেনজি আরও কী সব বলে, সুপারম্যান স্পাইডারম্যান, এইসব দেখে। তো দেখো দুপুরবেলার খাবার খেতে বসে গেছে বড়মশাই, আর এদিকে মেয়ে, আর এটা আমার থালা বাড়া আছে, আমি ভিডিও করতে চাই।
তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। এরপরে আরও নিত্য নতুন